এদিকে সবাই দেবদেবীগণ তারা পুষ্পবৃষ্টি করছে। মানে তুলসী তো একটা নারী নয় তো, তিনি হলেন ভক্তি পরায়ণ, তাই না? সবাই মানে সমস্ত দেবদেবীগণ সবাই তারা পুষ্পবৃষ্টি করছে। এখন বিয়ে হচ্ছে, বিয়ে হয়ে গেছে। এখন বিয়ের পরে শঙ্করজন বলছে যে শোনো তুলসী, আমি না তোমাকে স্বর্গে রানী করি। আচ্ছা মায়েরা, আপনারা দেখুন, কোন স্বামী আপনাকে যদি বলে যে শোনো না গো, তোমাকে একটা সোনার নেকলেস দেবে, কি মায়েরা? মায়েরা খুশি হবে না? একেবারে বলবে স্বামী তোমার চরণে আমার বন্ধ। রাধে রাধে। যাই হোক, এখন কি হয়েছে, যে না তুলসীকে বলেছে যে শোনো তুলসী, আমি না তোমাকে স্বর্গের রানী করে দেব। কেন রানী হতে চাই বলো তো? কত গয়না, কত অলংকার, কত হবে, আর আমি পায়ের উপরে পা দিয়ে বসে কি সকালে আটকে মাল যায় একেবারে আমাকে জখম করবে। তুলসীকে আমি এটা নয়, তুলসী বলছি স্বামী আমরা যেমন আছি তেমন থাকবো গো, আমি রানী হতে চাই না তো। তবে শোনো, স্বর্গের তো রানী রয়েছে আর রাজাও রয়েছে। কে বলবে তো স্বর্গের রানী আর রাজা কে? বাবা সে রয়েছে। এখন দেখুন মায়েরা, স্বর্গের রানী রাজা সব রয়েছে, আর আমি রানী আর রাজা হব? আমি যেমন আছি তেমন থাকবো তো। তবে শোনো, আমি হলাম জনবংশের রাজা, আমি ত্রিভুবন নিজের হাতের মুঠোয় করে নেব। তবে শোনো, শোনো, তুমি যদি না রানী হতে চাও আমি তোমাকে জোর করি। তবে শোনো, আমি রানী হব না। তবে শোনো, আজ আমি যাচ্ছি, আমি হলাম অমরত্ব লাভ করেছি, আর এই যে অমরত্ব পেয়েছি আমার কাছে শক্তি রয়েছে, পরাস্ত করতে পারবে না। আমি চলে গেলাম কোথায়? ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে গিয়ে নিজের হাতের মুঠোয় করে নিলেন। চলে গেলেন শিবলোকে। শিবলোকে গিয়ে নিজের হাতের মুঠোয় করে নিলেন। চলে গেলেন একেবারে ত্রিভুবন নিজের হাতে। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। সূক্ষ্ম হয়ে ছুটে যাচ্ছে কার কাছে? না জগৎপতি নারায়ণ। কোথায় রয়েছে ভগবান? রয়েছে কোথায়? না ক্ষীরোদ সাগরের তীরে তিনি শয়ন করে রয়েছে, মা লক্ষ্মীর পদসেবা করছে। এখন দেবদেবীগণ সবাই ছুটে যাচ্ছে ওই নারায়ণের কাছে। ও হে বিপদ ভঞ্জনা সংকট মোচনা মুরলীধারী তুমি যাবো, তুমি যা ধারী
তোমাদের অবস্থা এমন কেন? হ্যাঁ, এই মায়েরা, ও মা, ও মা, কেমন হাসছি দেখো। কি হয়েছে তোমাদের?